জাদু কাহিনী অজিত কৃষ্ণ বসু। ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান্ট একদিন সন্ধ্যাবেলা একটি জনবিরল পথ দিয়ে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি জোয়ান চেহারার লোক তাকে পাকড়াও করে বলল, এই যে মশাই, একদিন বাগে 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 পেয়েছি আপনাকে, আপনি না টাকা বানান। ডেভান্ট একটু ঘাবড়ে গেলেন। লোকটা বলে কি? একটু সামলে নিয়ে বললেন, মাফ করবেন, আপনি বোধহয় ভুল করছেন। লোকটি বললে, মোটেই ভুল করিনি, আমার এই টুপিটি সিলিং দিয়ে ভরে দিয়ে যাবেন, তার আগে আপনাকে ছাড়ছি নে। বলে মাথা থেকে টুপিটি নামিয়ে চিৎ করে ধরলে ডেভান্টের সামনে। ডেভান্ট বুঝলেন পালাবার চেষ্টা করে লাভ লাভ হবে না, দৌড়ে বা কুস্তিতে এ লোকটার সঙ্গে পারবেন না তিনি। কাল সন্ধ্যা, পথ নির্জন, চেঁচিয়ে ডাকলেও সাড়া দেবার লোক নেই কাছাকাছি, সুতরাং লোকটিকে চটানো চলবে না, ঠান্ডা মাথায় সামলাতে হবে। ডেভান্ট বললেন, আমি দাঁড়িয়ে আছি, আমার পকেটখানা তল্লাশি করে যা পাও সব নিয়ে যাও। কত আছে তোমার পকেটে? প্রশ্ন করলো লোকটি। ডেভান্ট বললে, 6 শিলিং। লোকটি বললে, ছো, ও তো আমার টুপির তলায় এক কোণে পড়ে থাকবে, টুপিটা ভরে দিতে হবে বলছি না। আপনি হাওয়া থেকে ঝপাঝপ টাকা ধরেন, নিজের চোখে দেখেছি। আমার কাছে চালাকি? এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ডেভান্টের কাছে। একটি জাদুর খেলা আছে যার নাম কৃপণের স্বপ্ন, অথবা হাওয়াই টাকশাল। এ খেলায় বারবার হাততালি দেখিয়ে জাদুকর হাওয়া থেকে টাকা ধরে ধরে পাত্র ভরে ফেলেন। টাকাগুলো অবশ্য হাওয়া থেকে আসবে না। খেলাটি নির্ভর করে প্রধানত পামিং বা হাতের তালুতে এক বা একাধিক টাকা লুকিয়ে রাখা এবং গুপ্ত স্থান থেকে টাকা নেওয়ার কৌশলের ওপর। ডেভান বুঝলেন এই লোকটি কোনোদিন তার এই খেলাটি দেখেছে আর ভেবে নিয়েছে সত্যি হাওয়া থেকে টাকা ধরবার অলৌকিক জাদু তার করায়ত্ত। ডেভান লোকটিকে বোঝাতে গেলেন। লোকটি ক্ষেপে উঠে বললেন, ভারী বেয়াড়া, বেয়াক্কেল, বেদরদি লোক তো আপনি মশাই। চোখের সামনে দেখছেন অর্থাভাবে শুকিয়ে মরছে, আর আপনি হাত বাড়ালেই আঙুলের ডগায় টাকা এসে পড়ে, তবু হাতটুকু বাড়াবার মেহনত করতে চান না। ভালো চান তো চটপট শুরু করুন, আর দেরি নয়। ডেভান্ট বুঝলেন লোকটি গুন্ডা, গোয়ার অথবা পাগল। এতক্ষণ শুধু মুখ চালাচ্ছিল, এবার হাত চালাবে, সুতরাং আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন। কিছুক্ষণ জাদুকর সুলভ ভঙ্গিতে হাওয়ায় হাত চালিয়ে হাওয়া থেকে একটি সিলিং ধরে লোকটি টুপির ভিতরে ফেলে দিলেন। লোকটি খুশি হয়ে বলল, বাহ, এই তো চমৎকার পেরেছেন, নিন জলদি হাত চালান, টুপিটা পুরো ভর্তি করে দিতে হবে যে। দেবান ছোট বড় অনেক আসরে জাদুর খেলা দেখিয়েছেন, কোনোদিনও কল্পনাও করেননি বিজন পথে দাঁড়িয়ে একটি মাত্র দর্শকের সামনে হেন অসহায়ভাবে তাকে জাদু প্রদর্শন করতে হবে। তো সঙ্গে মাত্র 6টি সিলিং। হাওয়া থেকে 6 সিলিংয়ের বেশি ধরা তার জাদুবিদ্যায় কুলাবে না, বিপদ শুরু হবে তারপরই। কারণ মাত্র 6 সিলিং দিয়ে লোকটির টুপি ভরবে না, মনও ভরবে না। শেষটাই কি ওই গোয়ারের হাতে মার খেয়ে মরতে হবে। হাওয়া থেকে টাকা ধরার কাজটিকে তিনি নানা কায়দায় যথাসম্ভব বিলম্বিত করতে লাগলেন, যেন লোকজন এসে পড়ার আগে সবগুলো সিলিং ফুরিয়ে না যায়। ডেভান্টের ভাগ্য ভালো, তিনি হাওয়া থেকে লোকটিকে 4 সিলিং ধরে দিতে আরও বিলম্বিত লয়ে 5ম সিলিং ধরবার তোড়জোড় শুরু করছেন। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে উদ্বেগে। এমন সময় যেন ঈশ্বর প্রেরিত হয়ে 4-5জন লোক এসে হাজির। তারা ওই লোকটির খোঁজেই বেরিয়েছিল। লোকটির মাথা খারাপ। ডেভান্টের বেকায়দায় দুঃখ প্রকাশ করে তারা তাদের হারানিধিকে নিয়ে চলে গেল। ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন। বিখ্যাত জাদুকর ডেভান্টের এই বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বলতে গিয়ে একজন অখ্যাত জাদুকরের বিচিত্র কাহিনী মনে পড়ে। 1925 খ্রিস্টাব্দ। আমি তখন ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ি। চাঁদ মিয়া নামে একজন জাদুকর স্কুলে বড় হলে আমাদের জাদুর খেলা দেখালেন। বেশি খেলার পুঁজি ছিল না ভদ্রলোকের। ঘণ্টাখানেক খেলা দেখিয়েছেন তিনি। এখনকার চোখে তার খেলা কেমন লাগতো জানি না, তখন মন্দ লাগেনি। হাওয়া থেকে একটি একটি করে টাকা ধরে তাকে একটি টিনের কৌটো ভরে ফেলতে দেখে আমরা সবাই বেশ বিস্মিত হলাম। ভাবছিলাম
এভাবে হাওয়া থেকে খুশি মতো টাকা ধরবার বিদ্যেটা জানা থাকলে কি ভালোই না হতো। তাহলে টাকার জন্য কোনো ভাবনা থাকতো না। সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজনের মনে একটু খটকাও লেগেছিল। জাদুকরের দক্ষিণা সংগ্রহের জন্য আমরা ছাত্রীরা 1 আনা করে টিকিট কিনেছিলাম এবং প্রধান শিক্ষক মহাশয় কিছু চাঁদা দিয়েছিলেন, তাতে মোট 10 টাকা, বেশি হয়নি। কিন্তু তাই পেয়ে জাদুকর চাঁদ মেয়ে এত খুশি হয়েছিলেন যে বোধহয় 5 টাকা পেলেও তিনি অখুশি হতেন না। এ ব্যাপারটাই কেমন যেন খাপছাড়া লেগেছিল। হাওয়া থেকে খুশি মতো টাকা ধরবার জাদু যার জানা আছে, তিনি হাওয়ায় টাকায় কোটিপতি না হয়ে দিনহীনের মতো এই সামান্য টাকার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ান কেন? এই প্রশ্নের ভারী সুন্দর জবাব দিয়েছিলেন জাদুকর চাঁদ মিয়া। বলেছিলেন, হাওয়ায় জাদুর টাকা ভোগে লাগাতে নেই, লাগালেই জাদু আর লাগে না। হাওয়ায় টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়। অজিত কৃষ্ণ বসু, জন্ম 1922, প্রয়াত হয়েছেন 1993। অক্রিব নামে বিখ্যাত এই লেখক সঙ্গীত, সাহিত্য, জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। এই 3টি ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে বিশেষত ব্যঙ্গ, কৌতুক রসের কবিতা, কৌতুক প্রধান কথা সাহিত্যের রচনার জন্যই তিনি প্রসিদ্ধ ছিলেন। শনিবারের চিঠিতে প্রকাশিত তার পাগলা গারদের কবিতা সিরিজ, শঙ্করস উইকলিতে মুদ্রিত তার বহু কৌতুক রচনা তাকে অবিস্মরণীয় করে রেখেছে। ইংরেজি ভাষায় লেখা তার উদ্ভব খাটছাড়ের কবিতাগুলি লিওনারিক্স নামে পরিচিত। ছোটদের জন্য লেখা বইগুলো হলো খামখেয়ালি ছড়া, আজব ছড়া, ছড়ার মিলন প্রভৃতি। সঙ্গীত জীবনের নানা কথা কাহিনী তিনি বিবৃত করেছেন ওস্তাদ কাহিনী গ্রন্থে। মঞ্চে কখনো জাদু প্রদর্শন না করলেও তার বন্ধু জাদু সম্রাট পিসি সরকারের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘদিন জাদু চর্চা করেছিলেন তিনি। জাদুকরদের বিচিত্র জীবন ও নানান কৌতূহল ও উদ্দীপক ঘটনা নিয়ে লেখা তার জাদু কাহিনী বইটি 1946 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে নরসিংহ দাস পুরস্কার।